একদিন ভক্তের ইচ্ছা, ভক্তের মনোবাঞ্ছা, ভক্তের মনের ইচ্ছাটুকু পূরণ করার জন্য হঠাৎ কোথাও কিচ্ছু নেই, বিনা মেঘে আকাশে বাচ্চা হঠাৎ ঝড়, হঠাৎ বৃষ্টি নেমে এলো, চারিদিকে শুনশান হয়ে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল, এত জল এত ঝড় হচ্ছে, সবাই ভয়ে ঘরের বাইরে বেরোতে পারছে না, ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে আছে। যারা যারা কারতীয় নদীতে স্নান করতে যেত, এমন বৃষ্টি এমন ঝড় উঠে এলো, কেউ সেদিন আর কারতীয় নদীর জলে স্নান করতে যেতে পারলো না। কিন্তু বাবা, যে প্রকৃত ভক্ত হয় তাকে তো দমিয়ে রাখা যায় না। সেই বাঞ্ছারাম চিন্তা করলো, বৃষ্টি হয় হোক, ঝড় হয় হোক, পাশ করে পড়ুক, যদি পরে আমার মাথায় পড়বে, কিন্তু তা বলে তো আমি নদীতে গিয়ে স্নান না করে রে আমার ভগবানকে তো ভোগ লাগাতে পারবো না, তাই আমাকে স্নান করতে যেতেই হবে। তাই মায়েরা, সেই বাঞ্ছারাম কেউ বাইরে বেরো না, কেউ এলো না কারতীয় নদীতে, একটা শিয়াল কুকুর পর্যন্ত রাস্তায় বেরোলো না। সেই বাঞ্ছারাম মনের আনন্দে আজ গাইতে গাইতে চলেছে, হরিনাম গাইতে গাইতে চলেছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, গাইছে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী নাম রে। বিহায় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। মায়েরা প্রতিদিন সকালবেলা করে উঠে এই গানটা আপনারা গান তো, যারা এই গানটা আপনাদের সবার জানা, হ্যাঁ, প্রভাতী সুরে আমরা সবাই মিলে এই গান গাই, গিয়ে থাকি। কই আমরা গাইবো না, আপনারা গাইবেন আমার সঙ্গে, তালটা চলবে, সেই তালে প্রত্যেকে গাইবে। চলো দেখি, বলো ভজ শ্রী কৃষ্ণ, আর একবার চলো, ভজ শ্রী কৃষ্ণ, বা আহো প্রভাতে শ্রীকৃষ্ণ না পূর্ণ হবে মনস্কাম, প্রভাতে শ্রীকৃষ্ণ না বলো পূর্ণ হবে মনস্কাম। ওগো জাগিয়া লহ কৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। তবু বৃষ্টি হচ্ছে, সেই বাচ্চ বিদ্যুৎ, এমন সময় ভগবানের গুণকীর্তন করতে করতে বাঞ্ছারাম এক পা এক পা এক পা করে সেই কারতীয় নদীর জলে, বড় একা, সবাই আসতো সেই নদীর জলে, কিন্তু বৃষ্টির জন্য ঝড়ের জন্য কেউ নদীর জল এলো না। এক পা করে বাঞ্ছারাম সেই নদীর জলে নেমে ডুব দিয়েছে, ডুব দিয়ে ভগবানকে স্মরণ করে এইবার উঠে আসছে, উঠে আসছে, বদন ভরে বলছে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম। বাঞ্ছারাম এই নদীর জলে তো এখানে তো কেউ আসেনি, আমি তো একাই স্নান করতে এসেছি, তবে বাঞ্ছারাম বলে আমাকে কে ডাকলো? না না, তবে কি আমার মনের কোনো ভুল ছিল? না না,
এখানে তো কেউ নেই, কাউকে তো দেখতে পাচ্ছি না। আরো একবার দেখলেন, কাউকে দেখতে পেল না, আবার এগিয়ে যাচ্ছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। বাঞ্ছারা এইবার ভাবলো সত্যি সত্যি তাহলে কেউ আমাকে ডেকেছে। এই বাঞ্ছারাম যেন বলে উঠলো, কে তুমি? কে কে তুমি? বারবার আমাকে বাঞ্ছারাম বাঞ্ছারাম বলে ডাকছো, কে তুমি? হঠাৎ যেন একটা শব্দ এলো, আমি। আমি কে? আমি আমি হলাম বিনোদ, ভগবান বিনোদ, ভগবান বিনোদ। বিনোদ? ভগবান বিনোদ? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি বহু বছর এই কারতীয় নদীর জলে ডুবে আছি। বাঞ্ছারাম, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো। প্রভু, এই ভারতীয় নদীর জলে প্রভু প্রভু ডুবে আছে, বহু বছর ডুবে আছে, ওনার কষ্ট হচ্ছে। ও ওনার, আমি আসছি, আমি আসছি প্রভু, তুমি দাঁড়াও, আমি আসছি, আমি আসছি। সেই বাঞ্ছারাম ছুটতে 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 ওই নদীর জলে এক পা করে নামলেন। এবার এক পা করে নেবে, এইবার ডুব দিয়ে তুলতে যাবে, তুলতে যাবে এমন সময় বাঞ্ছারাম বলল, না, আমি তো তুলবো না। জলের ভেতর থেকে ভগবান যেন বলছে, কিরে বাঞ্ছা, এখনো তুললি না আমায়? আমায় তোল। বলে, তুলবো, তবে তোমায় একটা কথা রাখতে হবে। আমি তোমায় একটা শর্ত দেব, তোমাকে সেই শর্তটা পালন করতে হবে। কি বললি? ও ভাই, ডাক্তার কাকে শর্ত দিচ্ছে? ভক্ত ভগবানকে শর্ত দিচ্ছে। দেখুন, বলছে, আমি তোমাকে তুলতে পারি, তবে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আমি সাধারণ একটা ছাপোষা মানুষ, না আছে আমার অন্তরে প্রেম, না আছে আমার অন্তরে ভক্তি, না আছে আমার অন্তরে আকুলতা ব্যাকুলতা। তবু তুমি আমার মতো কাঙালকে বলছো তোমায় তুলতে। আমি তোমায় তুলবো, আমি তোমায় নিয়ে যাব আমার বাড়ি। আমি তো গরিব মানুষ, আমার অত টাকা পয়সা নেই। আমি বাড়ি বাড়ি, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করি, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে রন্ধন করে আমি ভগবানকে ভোগ লাগাই। তবে তোমাকে কথা দিতে হবে। যে বললো, কি কথা? দেখুন, ভক্ত ভগবানের কথা হচ্ছে যে তোমাকে আমি নিয়ে যাব, তুমি আমার বাড়ি যাবে, আমার কুঠিরে যাবে, আমি যেটা ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করব, ওই ভোগ মন্দিরে আমি ভোগ লাগাবো। তোমাকে তো পাথর হয়ে থাকলে হবে না। কথার মধ্যে ধ্যান দেবেন মায়েরা। বলছে, আমি ভিক্ষা করে রন্ধন করে তোমাকে সেবা দেব, আর তুমি পাথর হয়ে থাকলে তো হবে না। ওই বিগ্রহ থেকে ছোট্ট বালক বেশে সন্তানের মতো আমার কাছে এসে আমার পাশে বসে যেটাই আমি সেবা দেব, সেটা নিজে হাতে সেবা করতে হবে। কথা দাও? অসম্ভব। ভগবান বলে, অসম্ভব, এটা হতে পারে না। আমি পাথর, আমি পাথর। পাথর কোনোদিন কথা বলে না, পাথর কোনোদিন হেঁটে সেবা করতে যায় না, এটা কোনো মঠ মন্দিরে হয় না, তোমার কাছে কি করে হবে? তখন ভক্ত হাসতে হাসতে বলল, তুমি কি বললে? হ্যাঁ, তুমি কি বললে? তুমি পাথর, তুমি পাথর। বাহ, তুমি যদি পাথর হবে, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি পাথর হবে, বলো তুমি যদি পাথর হবে, তবে তুমি আমার সঙ্গে কথা বলছো কি করে? এই বাবা, কি ভাইরা, তুমি যদি পাথর হবে
হবে, তবে তুমি আমার সঙ্গে কথা বলছো কি করে? আমি তো চলে যাচ্ছিলাম, তুমি ডাকলে বলে তো তোমার কাছে এলাম, তাহলে তুমি আগে কথা বলেছো, আমি তো আগে কথা বলিনি। তুমি যদি কথা বলতে পারো তবে আমি তোমাকে সেবা দিলে তুমি সেবা করতে পারবে না কেন? ভগবান নিজেই নিজের জালে জড়িয়ে পড়লেন। ভগবান মনে মনে চিন্তা করলে কেমন ভক্তের পাল্লায় পড়লাম রে বাবা, হ্যাঁ আমি কেমন ভক্তের পাল্লায় পড়লাম। এইবার বলে গুলো শোনো ভক্ত বাঞ্ছারাম, বেশ আমি তোমাকে কথা দিলাম, আমি যখনই তুমি আমাকে সেবা দেবে তখন ছোট্ট বালক বেশে তোমার কাছে বসে আমি তোমার সেবা গ্রহণ করব, কিন্তু আমাকেও একটা কথা আছে। বাঞ্ছারাম বলল, বলো বলো প্রভু তোমার কি কথা? বললো আমি যেমন তোমার সেবা গ্রহণ করব তেমন তোমাকেও আমার বাবা হয়ে আমার কাছে বসে আমাকে কোলে তুলে নিয়ে নিজে হাতে সেবা করাতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। ভক্ত ভগবানের কথা হয়ে গেল সত্য। এই হলো ভগবান আর এই হলো ভক্ত। ভক্ত ছাড়া যেমন ভগবান থাকতে পারে না, তেমন ভগবান ভক্ত ছাড়া থাকতে পারে না। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, মায়েরা সকাল সন্ধ্যা করে তার কাছে যাবে, তার কাছে বসবে, তার কাছে গিয়ে তার গুণকীর্তন তাকে শোনাবে, তার কথা বলবে। যারা কৃষ্ণ বহির্মুখী, যারা কৃষ্ণ কথা বলে না, যারা হরি কথা বলে না, যারা হরি নাম করতে বাধা প্রাপ্ত করে, তাদের কাছে কোনোদিন যেও না, তাদের মুখপানে কোনোদিন তাকিও না। একটা গান আছে না, আপনারা সবাই শুনেছেন, কি গান? যারে মুখে ভাই দেখুন কি সুন্দর কথা। কাদের রহিবে ভব মাঝারে অবিলম্বে কর যাহা করিবে। কদিন রহিবে, কদিন রহিবে, কদিন রহিবে, কদিন রহিবে, কদিন রহিবে ভব মাঝারে অবিলম্বে কর যাহা করিবার। কি বলছে? কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। আর নালে কি হবে? পরের কথায় কি মায়া সে যায়, পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পে না। চার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি কেও না।
তুমি যে যে যেও না। নিতাই গৌর প্রেমানন্দে একেবারে হরি হরিব। তাই আজকে কি হলো? সেই ভগবান যার মুখে কৃষ্ণ নাম ছিল, হরি নাম ছিল, তাকেই ধরা দিল। সেই ভগবান ভগবানকে নিয়ে গেল নিজের কুঠিরে। হরি হরি বল। সবাইকে আমি বলবো, এর পরবর্তী কীর্তনিয়া যিনি আছেন যখন আসবেন, আমি আপনাদের কাছে আঁচল পাতবো, যার যা দেব তাই দেবেন, বারবার আসরে উঠে আসবেন না, এতে কীর্তনের ব্যাঘাত ঘটবে। হরি বল। হরি বল, হরি বল, জয় রাধে। রাধে। কারণ একটা ভাব চলে, তো সেই ভাবটা থেকে সরে যাওয়া হয়ে যায় অনেকটা, আর ফিরে আসে না এই ভাবটা। হরি বল। আজকে এই জায়গাগুলো মন দেবেন। হ্যাঁ, কোথায় যেন ছিলাম? হ্যাঁ, ওটা হয়ে গেল। হয়ে যাবার পরে বাঞ্ছারা ভগবানকে নিয়ে নিজের কুঠিরে ফিরে এলো। এইবার যখন কুঠিরে ফিরে এসেছে, কুঠিরে ফিরে এসে এইবার তো কি হলো, বাঞ্ছারাম চিন্তা করলো, আমি তো আর ভগবানকে সুন্দর করে প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হয় আমি তো জানি না। তাই সবার অনুমতি নিয়ে কাশীধাম থেকে বৈষ্ণব নিয়ে আসা হলো। এই জায়গাটা মন দিয়ে শুনবেন, কথা রাখাটা দেখুন। একটু আগে কিন্তু ভক্ত ভগবানের একটা চুক্তি হলো, কথা হলো, তাই না? এটা মাথায় রাখবেন। এইবার বৈষ্ণব ঠাকুর কাশীধাম থেকে এসেছেন। কাশীধাম থেকে বৈষ্ণব ঠাকুর এসে বাঞ্ছারামের কুঠিরে সেই বিনোদকে সুন্দর করে প্রতিষ্ঠা করবার জন্য সুন্দর করে তিনি আরো বৈষ্ণব নিয়ে এসে অভিষেক করলেন। অভিষেক করে নতুন বস্ত্র পরিধান করে শৃঙ্গার করিয়ে এইবারে দুপুরবেলা ভোগ রন্ধন, অন্ন ভোগ লাগানো হবে। এবার ভোগ লাগানো হবে বলে বৈষ্ণব ঠাকুর, তিনি যিনি প্রধান ছিলেন, সেই বৈষ্ণব ঠাকুর, কাশীর বৈষ্ণব ঠাকুর মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন। এবার মন্দিরের মধ্যে প্রবেশ করে মন্দিরের দরজাটা দিয়েছে। দরজা দিয়ে, কারণ যখন ভগবানকে ভোগ লাগানো হয়, যিনি ভোগ লাগায় তিনি ছাড়া আর ভগবান ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না, দরজা দেওয়া থাকে। এবার দরজা দিয়ে সেই বৈষ্ণব ঠাকুর ভগবানকে ভোগ নিবেদন করছে। কেমন করে? ভগবানকে ডাকছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে। হ্যাঁ, কিভাবে নিবেদন করছে দেখুন। যারা নিত্য নিত্য ভগবানের ভোগ লাগায় তারা সবাই এই ভোগের গানটা গাইতে হয়। তো ভগবানের কাছে নৈবেদ্য সাজিয়ে নিয়ে গিয়ে বলছে, কি বলছে? ভজ নিবেদন করছে। কাশীর সেই বৈষ্ণব ঠাকুর, মন্দিরের মধ্যে বৈষ্ণব ঠাকুর আর বিনোদ আছে, আর কিন্তু কেউ নেই, দরজা জানলা সব বন্ধ। নিবেদন করছে, ভজ কত সলো। গৌর হরি বলবো না, গৌর হরি বলা যাবে না, কি বলতে হবে? যেহেতু বিনোদ, সেই জন্য শ্রীবংশীধারী একটু উলুধ্বনি। তাই ভজ ভক্ত বৎসল শ্রীবংশীধারী শ্রীবংশীধারী সহি গোষ্ঠবি হারি নন্দজা সোমতি চিত হারি ভজ
ওগো বেলা হলো দামোদর ওগো আইসয়া খন ওগো ভোগমন অদিরে আসি তুমি কর হব জান ভজ ভাসিয়ে যখন কেঁদে কেঁদে বৈষ্ণবে ঠাকুর সেবা দিচ্ছে, যখন সেবা দিচ্ছে আর ডাকছে, ডেকে ডেকে বলছে প্রভু এসো দেখো কত বেলা হলো, আর এমন করে থেকো না, বেলা হলো দামোদর আইসো এখনো ভোগ মন্দিরে আসি করো হো ভোজন। অনেক বড় পদ, তাই অত বড় করে গাইবার সময় নেই। সে যখন গাইছে গাইতে 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 বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বারবার বৈষ্ণব ঠাকুর বলে উঠলো। বৈষ্ণব ঠাকুর চিন্তা করলো এ কি, মন্দিরের মধ্যে তো আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি আমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো? কে কে আমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো? কে গো, কে তুমি, কে তুমি? আমাকে এমন করে বৈষ্ণব ঠাকুর বলে কে ডাকলো? সর্বাঙ্গটা কাটা দিয়ে উঠলো। ওই বৈষ্ণব ঠাকুরের সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠলো, ভয় ভয় করতে লাগলো যে মন্দিরের মধ্যে দরজা বন্ধ, জানালা বন্ধ, পর্দা দেওয়া আছে, আমি আর ভগবান বিনোদ ছাড়া এই মন্দির প্রাঙ্গণের মধ্যে আর কেউ নাই, তবে কি আমাকে বৈষ্ণব ঠাকুর বলে ডাকলো? না 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 না, তবে আমার মনে হয় ভুল ছিল। ওগো বেলা হলো দামোদর ওগো আইসো এখন ভোগ মন্দিরে আসি করো বৈষ্ণব ঠাকুর গান বন্ধ করুন। সঙ্গে সঙ্গে বৈষ্ণব ঠাকুর চমকে উঠে বললো কে তুমি, কে তুমি, কে তুমি? যাকে সেবা করানোর জন্য বারবার ডাকছো নয় বিনয় করে, বেলা হলো দামোদর আইসো এখনো ভোগ মন্দিরে আসি করো হব জন, যাকে তুমি ডাকছো আমি তো সেই গো। কি বললে? বিনোদ, বিনোদ তুমি, বিনোদ তুমি, তুমি আমার সঙ্গে কথা বলছো বিনোদ? তুমি? হ্যাঁ, তোমার সঙ্গে আমি কথা বলছি। শোনো শোনো বৈষ্ণব ঠাকুর, তুমি সেবা করালে তো আমি সেবা করতে পারবো না, তুমি সেবা দিলে যে আমি সেবা দিতে পারবো না। বৈষ্ণব ঠাকুর বলল কেন? কারণ একজনের সঙ্গে যে আমার কথা দেওয়া, সে ভুলে যেতে পারে কিন্তু আমি তো ভুলতে পারি না। বৈষ্ণব ঠাকুর বললেন কার কথা তুমি বলছো? বলছে আমি যার কথা বলছি, যে আমাকে নদীর জল থেকে দুহাতে করে স্নেহ ভালোবাসা সন্তান স্নেহ ভালোবেসে বুকে জড়িয়ে ধরে যে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে, আমার বাবা গো। আমি তাকে বাবা বলে ডেকেছি। ও বৈষ্ণব ঠাকুর, আমার বাবাটা এখনো আসছে না কেন? আমার বাবা কি জানে না আমার যে খিদে পেলে আমি খিদে সহ্য করতে পারি না? ও বৈষ্ণব ঠাকুর, আমার বাবাটা কোথায় আছে একটু ডেকে দেবে? আমার বাবা বাঞ্ছারাম যতক্ষণ না আসবে আমি তো কিছুই সেবা করতে পারবো না বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর চমকে উঠল। কাশীধামের বড় বৈষ্ণব আমি, এত শাস্ত্র পড়েছি, এত ভাগবত অধ্যয়ন করেছি, নিত্য নিত্য গোবিন্দকে ভালোবেসেছি। সেই ভক্তি, সেই ভালোবাসা, সেই ভালোবাসায় কখনো ভগবানকে পেলাম না। আর আজকে বাঞ্ছারাম, সেই বাঞ্ছারাম তার
বিনোদ তাকে পাওয়ার জন্য পাগল হলো। আমি ডাকবো, আমি ডাকবো। বিনোদের চরণটা জড়িয়ে ধরে বললো, বিনোদ, বিনোদ তুমি কেঁদো না, আমি যাবো তোমার বাবাকে এক্ষুনি ডেকে নিয়ে আসো, আমি তোমার বাবাকে বলবো তুমি অভুক্ত হয়ে আছো, তুমি দাঁড়া। বৈষ্ণব ঠাকুর ছুটতে ছুটতে চলেছে মন্দির থেকে বাহির হয়ে। বাঞ্ছারাম তো জানে না, বাঞ্ছারাম তো অন্য কাজে ব্যস্ত ছিল। বৈষ্ণব ঠাকুর ডাকছে, বাঞ্ছারাম, বাঞ্ছারাম তুমি ছুটে এসো, তুমি ছুটে এসো। বাঞ্ছারাম কাজটা ফেলে রেখে ছুটতে ছুটতে এসে বলছে, বৈষ্ণব ঠাকুর আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল, আপনি কাঁদছেন কেন? তবে কি আমার বিনোদের সেবায় কোনো ত্রুটি, আমার থেকে কোনো ত্রুটি হয়েছে? আমি সেবার কোনো ত্রুটি রেখেছি? না 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 বাঞ্ছারাম না, একবার আমার বুকে আসবে, আমি একবার তোমার মতো ভক্তকে জড়িয়ে ধরতে চাই, তুমি একবার আমার বুকে আসবে বাঞ্ছারাম। বাঞ্ছারাম ছুটে গিয়ে বৈষ্ণব ঠাকুরকে জড়িয়ে ধরলো, আর বৈষ্ণব ঠাকুর বাঞ্ছারামকে বললো, বাঞ্ছারাম তোমার জীবন ধন্য, তুমি জ্ঞানী নাও, তুমি পণ্ডিত নাও, তোমার মধ্যে পাণ্ডিত্য নেই, তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার মধ্যে শিক্ষার কোনো আলো নেই, তোমার বিদ্যা নেই, কিন্তু তোমার ভক্তি আছে, তোমার অন্তরে ভক্তি আছে। চারি বেদে ষড়দর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বাবা, কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণ, কিবা তার কাজে। তুমি চারি বেদ পড়েছো, ষড়দর্শন পড়েছো, কিন্তু তুমি গৌর চরণ ভজন করো। ওজন্য বলছে, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তবে দাও। তাই বিদ্যার প্রয়োজন নাই, জ্ঞানের প্রয়োজন নাই, যদি অন্তরে ভক্তি থাকে তুমি ভগবান পাবে। তাই আমি তোমাকে অনেক 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 আশীর্বাদ করলাম, যাও যাও। কোথায় যাব? আরে বাবা, তুমি কি কিছুই মনে নাই না? তোমার সন্তান তোমাকে ডাকছে, আমার সন্তান। বাহ, চমৎকার। যাকে তুমি নদীর জল থেকে, কারতীয় নদীর জল থেকে তুলে নিয়ে এলে, যার সঙ্গে তোমার কথা হয়েছিল, আমি তো জানি না, আমি তো ছিলাম না, কিন্তু যার সঙ্গে তুমি কথা দিয়েছিলে, তুমি নাকি তাকে বলেছিলে তুমি কি সন্তানের মতো কোলে বসিয়ে তাকে নিজে হাতে সেবা করাবে, আর সে তোমার কোলে বসে তোমাকে বাবা বলে তোমার হাত থেকে সে সেবা করবে, মনে আছে? আমার মনে আছে, আমার মনে আছে। তবে যাও, দাঁড়িয়ে কেন? যাও। বিনোদ বিনোদ বলতে বলতে ছুটতে ছুটতে ভগবানের সামনে গিয়ে আছাড় খেয়ে বললেন, বাঞ্ছারাম। উলুধ্বনি মায়েরা শঙ্খধ্বনি জয়ধ্বনিতে ভরিয়ে দাও, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিব। আহা, এই হলো ভক্ত ভগবানের প্রেম। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, সর্বস্ব তোমার চরণে শুকিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, আমি তোমারই কুকুর বলিয়া জানো বলে। সর্বস্ব তার চরণে যখন তুমি দান করতে পারবে না, কত বলবো, সারাদিন সারা রাত চলে যাবে, তবু শেষ হবে না। কীর্তন তো আর
3 ঘন্টা 4 ঘন্টার জিনিস নয় বাবা, এ তো অগাধ সমুদ্র। সমুদ্র থেকে 3-4 বালতি জল তুলে নিলে সমুদ্রের জল কি কমে যাবে? তো কীর্তনটা হলো অগাধ সমুদ্রের মতো, যত খুঁজবে যত খুঁজবে, যত তলায় যাবে যত তলায় যাবে, তত হিরে মণি মাণিক্য খুঁজে পাবে। ভক্তি বিনোদ ঠাকুর বড় ম্যাজিস্ট্রেট ছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বাবা ছিলেন ভক্তি বিনোদ ঠাকুর। সেই ভক্তি বিনোদ ঠাকুর বড় ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি আজকে লিখলেন, প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না প্রার্থনা করি কোনো বিভূতির লাগি, নিজ কর্ম গুণে দোষে আমি যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন আমি তব গুণ গাই। সেই ভক্তি বিনোদ ঠাকুর লিখলেন, সেই ভক্তি বিনোদ ঠাকুর লিখলেন, কি লিখলেন? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। তুমি তো ঠাকুর, আমি তোমারে কুকুর। ওগো তুমি তো ঠাকুর, আমি তোমার কুকুর। আমায় বলি জানো বলিহা জানো মোরে, বলিহা জানো মোরে, বলিহা জানো মোরে। ভেবে দেখো, তুমি তো ঠাকুর, আমি তোমারই কুকুর, বলিহা জানো মোরে। তাই আমি তোমার কুকুর হয়ে আমি তোমার সারা জীবন তোমার চরণের কাছে তোমার দাসত্ব করব। তুমি শুধু তোমার চরণ তলে আমাকে ঠাঁই দিও, আমি আর কিচ্ছু চাই না। ওই চরণের কাছে তুমি আমায় রেখে দিও। হ্যাঁ, বাঁধিয়া নিকটে পালিহ আমারে, রাখিও তোমার দ্বারে, প্রত্যেক জনেরে আসিতে না দিব, রাখিব গড়ের ধারে। কি বললেন? একটা কুকুর বাড়িতে যেমন একটা কুকুরকে পোষ মানানো হয়, একটা কুকুর যেমন বাড়ির পোষা কুকুর হয়ে থাকে, সেই কুকুরের মতো সেই কুকুর যেমন একটা অচেনা লোক বাড়িতে এলে, খারাপ বড় প্রবৃত্তির লোক বাড়িতে এলে সে যেমন জানিয়ে দেয়, ঘেউ 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 করে জানিয়ে দেয়, তখন বাড়ির মালিক জেনে যায় এই বাড়ির আশেপাশে কোনো খারাপ লোক ঘোরাফেরা করছে। তাই ভক্তি বিনোদ ঠাকুর নিজেকে বলছে আমি কুকুর হয়ে, তেমনই কৃষ্ণ বহির্মুখী কোনো জীব যদি এসে ঘোরাফেরা করে, তোমার নামে যদি কেউ বাধা দেয়, তাকে আমি তোমার থেকে অনেক দূরে সরিয়ে রাখবো, তাকে তোমার সংস্পর্শে আসতে দেব না, তোমাকে ছুতে দেব না, তোমাকে স্পর্শ করতে দেব না। তাই আমি তোমার কুকুর হয়ে তোমার পায়ের কাছে থাকতে চাই। সেই জন্য বললেন, তব নিজজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। হ্যাঁ, বলছে তোমার তোমার নিজজন, তোমার ভক্তরা প্রসাদ সেবা করে, প্রসাদ গ্রহণ করে উচ্ছিষ্ট যেখানে রেখে দেবে, সেটাই আমি আনন্দ করে, সেই উচ্ছিষ্টটাই আমি আনন্দ করে প্রসাদ রূপে গ্রহণ করবো। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। কি কুকুররা তাই করে? তো কুকুরদের কি করে? বাড়ির লোকেরা খাওয়া দাওয়ার পরে উচ্ছিষ্ট যেটা পড়ে থাকে, এই এই খা, খেয়ে যা খেয়ে যা, বলে না? তাই ভক্তি বিনোদ ঠাকুর নিজেকে কোন জায়গায় নামালো দেখুন। বলছে তোমার ভক্তরা তোমার প্রসাদ সেবা করে উচ্ছিষ্টটা যেটা রেখে দেবে, সেটাই আমি আনন্দ করে পাবো। এর থেকে আর কি বলবে বাবা? আর কি চাওয়ার আছে? আর কি বলার আছে? এত ছোট হলো, এর থেকে আর কিছু বলা যায় বাবা? সেই জন্য বলছে আত্মনিবেদন। হ্যাঁ, তুয়া পদে করো, আত্মনিবেদন করো, তার চরণে নিজেকে সমর্পণ করে দাও, তার চরণে নিজেকে সঁপে দাও। তাহলে দেখবে আর কোনোদিন দুঃখ থাকবে না, আর কোনোদিন জ্বালা থাকবে না, আর কোনোদিন কষ্ট থাকবে না। তোমাকে তাকে খুঁজতে হবে না, তোমাকে তার কাছে যেতে হবে না, সে তোমাকে কষ্ট করে খুঁজে নেবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আজকে বাঞ্ছারামকে খুঁজে নিল ভগবান, কারণ তার ভক্তিতে, আর সেই ভক্তিতে ভগবানকে যখন পেল, আর সেই ভগবানকে মনের মতো করে সেবা দিচ্ছে। হরি হরি বল। এইবার দেখুন, যখন সেবা পূজা হলো, সেবা হচ্ছে চারিদিকে,
চারিদিকে সেই কথা প্রচার হতে লাগলো। এইবারে বিনোদের সেবা হচ্ছে, বিনোদের সেবায় সবাই মশগুল হয়ে গেল। গ্রামবাসী বৃন্দরা বললেন, ও বাঞ্ছারা, বাঞ্ছারা বলল, হ্যাঁ বাড়িতে তো বিনোদ সেবা হচ্ছে, অনেকদিন হলো বিনোদের সেবা করছো, তো মায়েরা বলো তো কৃষ্ণ ভগবানকে কি একা দেখতে ভালো লাগে? হ্যাঁ, ভগবানের পাশে কে না থাকলে না মানাবে? কাকে থাকতে হবে? হ্যাঁ, রাধা রানী, রাধা ছাড়া সবই যে আধা, রাধাকে তো থাকতেই হবে। রাধারানী না থাকলে কেমন করে কৃষ্ণের মান মারবে? হ্যাঁ, হরি হরি বল। তাই একটা দ্বন্দ্ব হয়েছিল না সুখসারির মধ্যে, যেখানে বলেছিল যে কৃষ্ণ তুমি শুধুই কৃষ্ণ, রাধা না থাকলে তোমার কোনো জোর নেই। বলে হ্যাঁ কি বলছো? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের কি বলেছিল? সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, তাই তো? সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর শাড়ি কি বলেছিল? শাড়ি বলে, শাড়ি বলে তুমি কি আর এমনি এমনি মদন মোহন হয়েছো? পিছনে কারণ আছে। বলে আবার কি কারণ? শাড়ি বলে আমার রাধে বামে যতক্ষণ, নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তারপর কি বলেছিল? সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। তখন শাড়ি বলছে চূড়া কি আর এমনি এমনি বামে হেলে? তার একটা কারণ আছে। কি কারণ? চূড়া বামে হেলে তার আবার কারণ কি? বলে শোনো, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধের চরণে পাবে বলে, তাই তো চূড়া বামে হেলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আর কি বলেছিল? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি কি বলছে? এমনি এমনি কি গিরি ধরেছিল? তা গিরি ধরতে গেলে তো একটা শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা যোগান দিল কি জানো? আমার রাধারানী অত কাউকে বলে না, বুঝলে তো? অত কেউ কিছু করে ঢাক পিটিয়ে বলে না যে আমি এটা করেছি, আমি সেটা করেছি। তার মানে তুমি কি বলতে চাইছো? বলে আমি কি বলতে চাইছি তুমি শোনো। শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধে শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তো ঠিক সেই জন্য আজ দেখুন এই রাধারানীকে যদি না আনা হয়, কৃষ্ণকে মানাবে না, বিনোদকে মানাবে না, বিনোদ যেন আধা আধা হয়ে থাকবে। তাই শোনো না, বলি ও বাঞ্ছারাম, তো তুমি যেমন করে তোমার বিনোদ এসেছে, তা তুমি ওই বাজার থেকে তোমার রাধারানীকে কিনে নিয়ে এসো দেখি। অসম্ভব। এর আগেও তোমরা আমাকে বলেছো বাজার থেকে বিনোদকে নিয়ে আসতে, ভগবান কিনে নিয়ে আসতে। আমি সেদিন বলেছিলাম যে আমার অন্তরে যদি ভক্তি থাকে, আমার অন্তরে যদি ভালোবাসা থাকে, আমার অন্তরে যদি শুদ্ধ প্রেম থাকে, তবে আমি কখনো কোনোদিন বাজার থেকে ভগবান কিনবো না, ভগবান নিজে আমার কাছে আসবে। তাই এখানে এটাও আমি বললাম যে যদি সত্যি সত্যি আমি রাধা চরণে আমার মন প্রাণ সঁপে দিতে পারি, রাধারানী আমি তার কাছে যাব না, সে আমার কাছে আসবে। তাই প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সবাই একবার জোরে জোরে বলবে, সেই রাধারানীকে স্মরণ করতে হবে। রাধারানীকে আমরা সবাই মিলে ডাকবো, করতালি দিয়ে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি দিয়ে, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। হ্যাঁ, কারণ ভগবানের থেকে রাধারানীকে যদি তারা ডাকা হয় না, রাধারানীর কৃপাটা সবার আগে হবে। এত করুণাময়ী, এত প্রেমময়ী। হরি হরি বল। রাধা বলো, রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, শ্রী राधा। ओ मेरी विनती है
বিনতি মানে তোমার চরণে আমার নিবেদন। ওহে রাধা রানী মেরে বিনতি হ্যায়, ইহে রাধা রানী সবাই একটু হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে, কেমন? কৃপা পরসাই রাখনা রাধা রানী, কৃপা পরসাই রাখনা রাধা রানী, কৃপা পরসাই রাখনা মহারানী, কৃপা পরসাই রাখনা মহারানী, পরসাই রাখনা মমই রানী, परेशान रखना ओ मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी चरणों में लिपटाए रखना, परेशान रखना সবাই ভোটটা দিয়ে বসুন, ভোটটা। परेशान रखना महारानी, परेशान रखना। সবাই একটু দুটি হাত তুলে এবং বাহু তুলে হেলে তুলে নেচে নেচে এইভাবে চলো, একসাথে বলবো আমরা, কণ্ঠ কণ্ঠ মিলিয়ে আমার সঙ্গে বলবা, কেমন? হরি বল। বলো। রাধা 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 রাধা, জোরে বলো। রাধা 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 আরেকটু জোরে চলো। রাধা বাহ বাহ বাহ, আরেকবার আরেকবার, হ্যাঁ এত ভালো লাগছে না তাই বলতে ইচ্ছা, আরেকবার। ও রাধা, ও রাধা, রাধা, ও রাধা, রাধা, राधा বলো রাধা 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 রাধা, দেখুন প্রেমময়ী করুণাময়ী, এত করুণাময়ী, এমন তার করুণা, তার করুণা থেকে কোনোদিন কাউকে সে বঞ্চিত করে না, প্রেমময়ী। আজকে দেখুন এক ভক্ত ভগবান বিশ্বাস, এক কৃষ্ণ ভক্ত, তার একটা বন্ধু ছিল কৃষ্ণ বহির্মুখী, ভগবানকে ভালোবাসতো না, জোর করে নিয়ে গেছে মন্দিরে, ভগবান দর্শন করেছে। আর ভগবান দর্শন করার পর সে আর বাড়ি আসছে না। তাকে বন্ধু বলছে, কিরে বাড়ি যাবি না, বাড়ি চল। বলে যাবো না। বলে কেন? বলে আমি সব দিয়ে দিয়েছি। বলে এখনই এলি আর কি দিলি? টাকা পয়সা? বলে না না, টাকা পয়সা আমি দিইনি। তাহলে কি দিয়েছি? মানে সেটা আর ফেরত নিতে পারবো না, তাই এখানে বসে আছি। তা কি দিয়েছিস বলবি তো? বাবা কি দিয়েছে গো? হ্যাঁ মন প্রাণ সব দিয়েছে। হিন্দিতে যাকে বলছে দিল, হ্যাঁ সেই জন্য বলছে আমি খইয়ে দিয়েছি। বলে কি খইয়েছি? শোন, দিল খো গয়া, 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 दिल खो गया, दिल खो गया, दिल खो गया। বলে কোথায় কোথায় দিলি? বলে কোন জায়গায় গেছে আমি নিজেও জানি, তবে অনুমান করে বলছি কোথায় কোথায় গেছে। বলে কোথায় গেছে? হ্যাঁ যমুনা কিনারা হ্যাঁ, নির্বাণ প্यारा है, कण कण में बिहारी जी अब तेरा नजरा है।
এদিকে দেখুন, যেই সবাই বলছে রাধারানীকে নিয়ে আসতে হবে, বাঞ্ছারাম কিছুতেই হ্যাঁ বলল না। তখন মন্দিরে যে ছিল বিনোদ জাগ্রত। বিনোদ বলছে, আমি কেমন বাবার পাল্লায় পড়লাম, আমার বাবা জীবনে এ যা বাবা, এ মনে হয় জীবনে আমার বিয়ে দেবে না, জীবনে আমার বিয়ে দেবে না, কঠোর বাবা। তাহলে তবে কি আমার সম্বন্ধ আমার ঠিক করতে হবে? মায়ের এখন তাই হচ্ছে। এখন বাবা মাকে আর দেখে দিতে হয় না, এখন সবাই দেখে রেখে দিয়েছে। তাই এখন যাদের বিয়ে হয়নি না, অনেক ছেলেরা আমাদের বলে, মানে ছেলের বাবারা, দিদি ভাই অনেক জায়গায় কীর্তন তো করতে যান, যদি ভালো মেয়ে পান একটু বলবেন। আমরা বলি আপনার ছেলেরা আর বিয়ে হবে না, কারণ যুগ বদলেছে, যুগ পাল্টেছে। এখন কোনো ছেলে মেয়ে যদি এখনো থাকে যে দেখাশোনা করে হবে, তাহলে আর তাদের বিয়ে হবে না, ওই পর্যন্তই। হ্যাঁ, এখন যেখানেই যেমন সব তো হয়ে আছে, এখন ফোন কিনে দিলে সব বিয়ে সম্বন্ধ ঠিক হয়ে যাবে। তো ওই জন্য এখানে ভগবানের ঠিক তাই হলো। বিনোদ বলছে, আমার এমন বাবাই আমার সম্বন্ধ আনতে হবে না, আমার সম্বন্ধ নিজেকেই করতে হবে। তাই দেখতে দেখতে ছোট করে একটা ঘটনা শুনে নেব। ঘটনাটা হলো যে আজ রাধারানীকে বিনোদ ডাকবে কেন না, রাধারানী গোলক বৃন্দাবনে গোবিন্দের কাছে আক্ষেপ করে বলেছিলেন যে, হে গোবিন্দ, মৃত্যু যন্ত্রণাটা কি তুমি পেয়েছো, তুমি জানো সেই যন্ত্রণা কেমন উপভোগ করেছো, কিন্তু আমি কোনোদিন মৃত্যু যন্ত্রণাটা উপভোগ করিনি। তাই তোমার কাছে আমার এই মিনতি, যদি আবার কখনো আমার কোনো দিন সুযোগ হয়, কোনো দিন যদি মনে হয় যে রাধারানীকে তুমি আবার ধরার বুকে জন্ম নেয়াবে, সেদিন তুমি আমাকে মৃত্যু যন্ত্রণাটা কি সেটা পাবার জন্য একবারের জন্য হলেও তুমি আমাকে ধরার বুকে একবার নিয়ে এসো। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই আজকে বিনোদ চিন্তা করলো, রাধারানী বলেছিল মৃত্যু যন্ত্রণাটা কি সেটা সে পাবে, তার জন্য রাধারানীকে আমার প্রয়োজন। আমার সিংহাসনের বাম দিকের আসনটা খালি পড়ে আছে। তাই গোলক বৃন্দাবনে রাধারানীকে স্মরণ করলেন, হে রাধে, তুমি এসো, তুমি এসো, তোমাকে যে আমার খুব প্রয়োজন, তুমি এসো। সেই করুণাময়ী প্রেমময়ী রাধা ঠাকুরানী তিনি জন্ম নিলেন ওই ওমা রায় বাহাদুর বলে এক জমিদারের ঘরে। মহামায়ার কোল আলো করে ফুটফুটে কন্যা সন্তান রাধারানীর এক অংশ জন্ম নিল সেই জমিদার বাড়িতে। আর ধীরে ধীরে সেই মেয়েটা বড় হচ্ছে, সেই মেয়েটার নাম রাখা হলো রাধা রানী। সেই মেয়েটা বড় হচ্ছে, দেখতে দেখতে 12 বছরের মেয়ে, হ্যাঁ বাবা 12 বছরের মেয়েটা একটু একটু করে বড় হলো। এইবার বাবা মার আদর, বাবা মার ভালোবাসা পেতে পেতে মেয়েটা বড় হয়ে গেল। সখীদের সঙ্গে খেলা করে, আনন্দ করে, আবার মা বাবার মাঝখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন মা বাবার মাঝখানে মেয়েটা এখন ঘুমিয়ে পড়েছে। এইবারে লক্ষ্য করুন, যখন ঘুমিয়ে পড়েছে, হঠাৎ জমিদার বাবু স্ত্রী মহামায়ার সঙ্গে রাত্রিবেলা কথোপকথনের মাধ্যমে বলছে যে, মহামায়া শোনো, মহামায়া তোমায় আজকে একটা কথা বলবো, কথা নয় মন দিয়ে শোনো। মহামায়াকে বলছে, মহামায়া তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। মহামায়া বলছে, বলো স্বামী, কি কথা? তুমি কি জানো নবগ্রামে এক ভক্ত আছে যার নাম বাঞ্ছারাম। আর শুনেছি বাঞ্ছারামের ঘরে নাকি এক জাগ্রত ভগবান এসেছে, যে ভগবানের নাম হলো বিনোদ। সেই বিনোদ নাকি কথা বলে, সেই বিনোদ নাকি হাঁটা চলা করে। মহামায়া উঠে বসেছে, কি বলছো তুমি স্বামী? হ্যাঁ গো, তাই আমার যে বড় দেখার ইচ্ছা করছে, তুমি কি যাবে? তাহলে চলো আমরা কালকেই রওনা দিই। অবশ্যই যাব, হ্যাঁ আমরা এক্ষুনি যাব, চলো আর বিলম্ব নয়, তবে আমরা রওনা দিই। ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, বলুন তো এই কথাটা কে কাকে শোনাচ্ছে? জমিদার বাবু মহামায়া গিন্নিকে শোনাচ্ছে। তাহলে জমিদার বাবু বলছে, গিন্নি মহামায়া শুনছে। তোমরা কি জানো আর একজনও শুনছে? হ্যাঁ, মাঝখানে শুয়ে আছে বটে, সে তো ঘুমায়নি।
সে যদি ঘুমিয়ে পড়বে কথাটা শুনবে কে? আর সে যদি না শুনবে মিলনটাই বা হবে কি করে? তাই না? তাহলে মিলন করতে গেলে তাকে শুনতে হবে। তাই বাবা মাকে বলছে, মা শুনছে, মা সায় দিচ্ছে, দুজনের কথাটা মিশ্রণ হয়ে মেয়েটার করণে যাচ্ছে। মেয়েটা আনন্দে পুলকিত হয়ে উঠছে। মেয়েটা শুয়ে শুয়ে মনে মনে বলছে, বাবা মা যাবে যাবে করছে, কিন্তু ওরা তো আমাকে নিয়ে যাওয়ার কথা ভাবছে না। তবে কি ওরা চিন্তা করেছে আমাকে নিয়ে যাবে না? ঠিক আছে, কালকে ওরা বেরোনোর আগে আমি সেজে গুজে লুকিয়ে থাকবো। যেই মা বেরোবে গিয়ে মায়ের আঁচল টেনে ধরবো। হ্যাঁ, এই বলো তো শুনে নিয়েছে। পরের দিন তাহলে তাড়াতাড়ি যেতে হবে। ওমা, মা উঠেছে ভোর 5টায়, মেয়ে উঠেছে 4টে। সে তো আগে থেকে স্নান টান করে রেডি। এইবারে মা সুন্দর করে সাজুগুজু করেছে। সাজুগুজু করে এইবারে মা করলো কি, হ্যাঁ, সেজে এবারে জমিদার বাবু ডাকছে, কই গো মহামায়া, হলো কই, এত দেরি করছো কেন? আরে আরে যাচ্ছি যাচ্ছি, এই তো হয়ে গেছে, আমার হয়ে গেছে, যাচ্ছি। কিন্তু মাও জানে না, বাবাও জানে না পর্দার আড়ালে কি চলছে। হরি হরি বল। হ্যাঁ, মা বাবা কেউ জানে না। এবার মেয়ে সেজে, এইবার মা সেজে যখন, হ্যাঁ, জমিদার বাবুকে নিয়ে বেরিয়ে যেতে যাবে, এই চলো আমার হয়ে গেছে, দেরি করছো কেন, চলো চলো চলো, এবার চলো চলো বলছে। আর এমন সময় মেয়ে কি করলো, আরে কি হলোটা কি, আরে কি হলো, ওই দেখো, আরে আঁচল টেনে ধরে আছে। এই রাধে, রাধে আঁচল ছেড়ে দে মা, কি আঁচল ধরেছে? ওগো শুনছো, এই দেখো তো মেয়ে আঁচল ধরে আছে, কি করে যাই বলো দেখি? হ্যাঁ, এই তুই এমন করছিস কেন? আরে একটু থাকতে বল। আরে বাবা আমি এখনই আমি চলে আসবো। চলে করিস না রে মা। এইবার দেখুন আঁচলটা ধরেছে, ছাড়ছে না, কিছুতেই ছাড়ছে না। মা রেগে গিয়েছে। তখন বাবা চিন্তা করছে, মেয়ে যখন বাদ সেধেছে, ওকে কাঁদিয়ে গিয়ে লাভ নেই। হ্যাঁ, তাই বলছে, ও মহামায়া তুমি এক কাজ করো, ওকে বরং নিয়ে চলো। না আমি নিয়ে যাবো না, ওকে নিয়ে যাবো না, নিয়ে গেলে দুষ্টুমি করবে, শুনতে দেবে না। আমি বলছি কিছু নিয়ে যাবো না, আমাকে নিয়ে চলে। এবারে এমন কাঁদছে, বাবা বলছে আচ্ছা ঠিক আছে, আমি দায়িত্ব নিচ্ছি, আমার মেয়ে অন্যায় করবে না, ও ধীর হয়ে থাকবে, তুমি ওকে সাজিয়ে দাও। বলছে বাবা আমাকে সাজাতে হবে না, আমি সেজে দাঁড়িয়ে আছি। তখন বুঝে নিল যে রাত্রেবেলা যে গল্পটা হয়েছে আমরা শুধু শুনিনি, ও শুনেছে। তাহলে চলো আর দেরি নয়, এই বলে মেয়েকে নিয়ে পালকিতে করে চলে গেল, হ্যাঁ, জমিদার বাবু আর মহামায়া সেই নবগ্রামে যেখানে আছে বিনোদ। সেই নবগ্রামে গিয়ে এইবার না না তোমাদের নয়, তোমরা সত্যি, তোমাদের আমি বলতে পারি। আরে নবগ্রামে গিন্নিমা এসেছে, জমিদার বাবু এসে সরে যেতে বলছে। হ্যাঁ, তাই সরে গেছে। এবার যেই সরে গেছে, যখন সরে গেছে, ধীরে ধীরে জমিদার বাবু আর গিন্নিমা ওই মন্দিরের কাছে এসে যেখানে বিনোদ দাঁড়িয়ে আছে, নবগ্রামের সেই বাঞ্ছারাম সুন্দর করে দুটো আসন পেতে দিয়েছে। সেই আসনে বসলো গিন্নিমা আর জমিদার বাবু। এই জায়গাটা লক্ষ্য করবেন। এবার গিন্নিমা জমিদার বাবু বসেছে, বসে যেখানে বসেছিল সেখান থেকে একটু কাত হলে বিনোদের বিগ্রহটা দেখা যাবে। এবারে ছোট্ট মেয়েটি মায়ের কোলে বসেছে, মায়ের কোলে বসে একটু উসপাস করছে শুধু। আর এরা জিজ্ঞাসা করছে বাঞ্ছারামকে যে বাঞ্ছারাম, এমন অসাধ্য সাধন তুমি কি করে করলে? তোমার বিনোদ নাকি কথা বলে? আগে আগে হ্যাঁ মহারাজ, হ্যাঁ জমিদার বাবু, আমার বিনোদ কথা বলে। বাবা, তা কি করে পেলে তোমার বিনোদকে, কোথায় পেলে? তাহলে এই কথা বলতে গেলে, বিস্তারিত বলতে গেলে একটা সময় লাগবে। তা সেই সময়টা নিতে গেলে তাহলে চুপ করে বসে থাকতে হবে। এইবারে ছোট্ট মেয়ে, দ্বাদশ বৎসরের মেয়েটা মনে মনে চিন্তা করছে, আমার বাবা মার কি হ্যাঁ আর কোনো বুদ্ধি নেই? ওরা দেখতে এসেছে বিনোদকে, আগে তাকে দেখি চলো, তারপরে না হয় গল্পটা শুনবো। তাকে না দেখে এর আগে গল্প জুড়ে দিয়েছে। তাহলে এরা গল্প বলা মানে আমারও দেখা হবে না?
ওই গল্পের সঙ্গে আমাকেও সাই দিতে হবে, আমাকেও বসে থাকতে হবে, কিন্তু আমার তো আর ধৈর্য ধরছে না, আমার তো আর ধৈর্য ধরছে না, আমার তো দেখবার জন্য প্রাণটা ছটফট করছে। রাত্রিবেলা জমিদার বাবু জমিদার গিন্নিকে বলে জমিদার গিন্নির অন্তরে যে উৎফুল্লতা হয়নি, তার থেকে দ্বিগুণ আনন্দ পেয়েছে ওই 12 বৎসরের রাধারানী। তাই রাধারানী যবে থেকে শুনেছে, যখন থেকে শুনেছে, সারা রাত ঘুমাতে পারেনি, ছটফট ছটফট করেছে, শুধু ভেবেছে কখন বিনোদের কাছে যাব, কখন বিনোদকে জড়িয়ে ধরবো, কখন একবার একবার আমি প্রাণ ভরে তাকে দর্শন করব। আর এসেও যখন পড়েছে, এসে পড়ে যখন গল্প শুনছে, তাকে দেখতে পাচ্ছে না, আর কি থাকতে পারে। তাই মেয়েটার জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আকুলতা ব্যাকুলতা, ছটফট করছে। মায়ের এই চুপ করে বস, চুপ করে বস, বসতে পারছে না, কিন্তু বলতেও তো পারছে না যে আম্মা আমাকে ছেড়ে দাও, আমি বিনোদকে দেখবো। এ কথা বললেই তো মা বাবা তাকে বকবে, তাহলে আমি যাব কি করে, আমি বিনোদকে দেখবো কি করে, বিনোদের নয়নে নয়ন দেবো কি করে, বিনোদের সংস্পর্শে যাবো কি করে, বিনোদকে ছোবো কি করে, আমার তোকে ছুতে ইচ্ছা করছে, আমার তোকে স্পর্শ করতে ইচ্ছা করছে, আমি ওর কাছে যাবো কি করে। এই হলো আকুলতা ব্যাকুলতা। আকুলতা ব্যাকুলতা না থাকলে কোনোদিন ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না। যারাই ভগবানকে পেয়েছে তারাই পাগল হয়েছে। যারা ভগবানকে পেয়েছে তারাই পাগল হয়েছে। রঘুনাথ দাস গোস্বামী সংসার ছাড়লো, পুরীধামের ড্রেনের পচা অন্নকে সমুদ্রের জলে, যেগুলো গরু ছাগলে মুখ দিতে পারে না, সেগুলো হাতে তুলে নিয়ে, সেই অন্ন তুলে নিয়ে সমুদ্রের জলে ধৌত করে প্রসাদ রূপে পেয়েছে সেই রঘুনাথ দাস। 500 বছর আগেকার কথা, জমিদার বাড়ির ছেলে, যাদের 1 মাসে আয় বাবা 12 লক্ষ টাকা, সেই বাড়ির ছেলে পাগল হলো। পাগল না হলে যে ভগবান পাওয়া যায় না, হ্যাঁ, পাগল না হলে ভগবান পাওয়া যায় না। যার জন্য পাগল হলো, সংসারী করলো বাবা মা, তাকে বিয়ে দিল না জানিয়ে, বিয়ে হলো বটে, কিন্তু তবু সে বইয়ের মুখ দেখলো না, নববধূর মুখ দর্শন করলো না। তার একটাই চিন্তা, তার একটাই ভাবনা, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে হরি পাবো। কৃষ্ণ 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 বলে কাঁদছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে, কৃষ্ণ 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 কৃষ্ণ, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো, কোথায়, একবার দেখা দাও, দেখা দাও। পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, চঞ্চল হয়ে চিৎকার করে বলল, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কৃষ্ণ, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। জমিদারের ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় হলো, অন্তরে কৃষ্ণ চিন্তা, নদীর ধারে পড়ে থাকে, ধুলার মধ্যে গড়াগড়ি দেয়, কেঁদে কেঁদে বলে, তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই, যার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, মোহন মুরলী কানাই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই।
কৃষ্ণ কোথায় কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না আমি কৃষ্ণ পেলাম না আমি কৃষ্ণ পেলাম না এই আকুলতা, এই ব্যাকুলতা, এই পাগলামি, পাগলের প্রলাপ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই ভাবটা যেদিন আসবে সেদিন জানবে তোমাকে আর কেউ ধরে রাখতে পারবে না। তুমি সংসারের জন্য আসনি, তুমি সংসারী হতে আসনি, তুমি ভগবানের জন্য এসেছো, তার জন্য এসেছো, তোমার চিরমুক্তি হবার জন্য তুমি এসেছো। তাই আজকে সেই রাধারানী মায়ের কোলে বসে ছটফট ছটফট করছে, এদিকে কথোপকথন চলছে। ছোট্ট মেয়েটা মনে মনে চিন্তা করলো, বসে আছি তো কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ বসে আছি তো কি হয়েছে, আমি শুনেছি একটু কাত হলে নাকি, একটু কাত হয়ে দেখলে বিনোদের সেই বদনটা দর্শন করা যাবে। এই বলে ছোট্ট 12 বছরের মেয়েটা মায়ের কোলে বসে, সবাই কথায় মশগুল হলো। সেই মেয়েটা মায়ের কোলে বসে বসে, লক্ষ্য করো মায়েরা, ধীরে ধীরে মায়ের কোল থেকে এইভাবে এইভাবে একটু একটু করে কাত হয়ে ওই যে মন্দির, ওই মন্দিরের সিংহাসন, আর মন্দিরের সিংহাসনে দেখলো অপূর্ব সুন্দর যেই মেয়েটা বিনোদের নয়নে নয়ন দিল, এক ঝলক যেই বিনোদকে দর্শন করলো, দর্শন করার সঙ্গে সঙ্গে মেয়েটা উপলব্ধি করলো, মেয়েটা যেন বুঝে গেল, মেয়েটা যেন দেখতে পেল যে যে বিনোদকে সে দেখবার জন্য সে আগ্রহী হয়েছিল, তার থেকেও যেন বিনোদ বেশি আগ্রহী হয়ে চোখের ইশারা করে যেন ডাকলো। আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, উপলব্ধি। দেখবার পর যখন মেয়েটা চমকে উঠলো, ভাবলে কি আমার দিকে কি তাকালো, বিনোদ, বিনোদ আমাকে দেখলো, না না আমার কোথাও ভুল হচ্ছে না তো, আমার কোথাও ভুল হচ্ছে না তো। এবার দ্বিতীয় আবার ভাবছে প্রথমবার তো দেখলাম, এটা মনে হয় আমার ভুল ছিল, তবে আর একবার দেখবো, আর একবার দেখি না, আর একবার দেখি না। এই বলে মেয়েটা আবার মায়ের কোলে বসে বসে নিজেকে স্থির রাখতে পারলো না, ধীরে 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 আবারও মায়ের কোল থেকে এইভাবে এইভাবে কাজ হয়েছে, কাজ হয়ে আরো একবার বিনোদের নয়নে নয়ন দিল, আর যেই নয়ন দিল, নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে আজ দেখলো, তখন প্রথমবারে যখন দেখেছিল তখন বিনোদের চোখের ইশারা করে ডাকলো, কিন্তু দ্বিতীয়বার যখন বিনোদের নয়নে নয়ন দিল, নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রাধারানী দেখলো এইবার বিনোদ যেন তখন দেখেছিল হাতে বাঁশি ছিল, এইবার বাঁশিটা বাঁ হাতে রেখে চোখের ইশারা করছে, আর ডান হাত দিয়ে যেন এইভাবে ইশারা করছে। আহা, মায়েরা উলুধ্বনি যখন দেন কবার দেন? 3 বার। শঙ্খধ্বনি 3 বার, পুষ্পাঞ্জলি 3 বার। তবে মেয়েটা কেন 2 বার দেখবে? মেয়েটা চিন্তা করলো, 2 বার দেখলাম, আর একবার দেখি না, আর একটু জাগছে দেখতে। সেই 12 বছরের মেয়েটা রাধারানী মায়ের কোলে বসে ধীরে 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 আবার যখন এইভাবে বিনোদ যখনই নয়নটা দিল 3 বারের মাথায়, এইবার বিনোদের সেই রূপ দর্শন করলো। বিনোদ বাঁশিটা রেখে দিয়ে বিনোদ 2 হাত বাড়িয়ে চিৎকার করে যেন বলে উঠল, রাধে গো উলুধ্বনি, শঙ্খ
রাধে গো ও রাধে, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা বিনা অজ্ঞান হয়ে পড়ে গেল মায়ের কোলে, চেতন হারিয়ে ফেললো। সঙ্গে ওগো ওগো শুনছো, মেয়ে অজ্ঞান হয়ে গেছে। মেয়ে আপনার কি হলো, কি হলো? সবাই মিলে মেয়ের মাথায় জল দিচ্ছে, তাতেও হলো না। এইবার সেখান থেকে তড়িঘড়ি করে মেয়েকে নিয়ে পালকিতে করে চলে এলো পুনরায় জমিদার বাবু নিজের বাড়িতে চলে এলো। এবার যেই নিজের বাড়িতে চলে এলো, মায়েরা লক্ষ্য করো, সেই দিন থেকে শুরু হলো মেয়ের দুঃখ। বিনোদকে পাবার যন্ত্রণা, কেন যে দেখতে গেল, কেন যে দেখতে গেল, আর দেখতে গিয়ে কি সর্বনাশ করলো। ভালোবেসে ফেললো মেয়েটা, কিন্তু বলতে পারলো না বাবা মাকে। এ তো বলা যায় কি? কি গো মাইরা, বিষ্ণুপ্রিয়া দেবীও বলতে পারেনি, গৌর রূপ দর্শন করেছিল। গৌর রূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়া দেবীও বলতে পারেনি। সুরধনী গঙ্গায় জল আনতে গেল রূপে, রূপের পদ আছে না, গোরা রূপে যাই বলি হারি। গৌর রূপ দর্শন করে যমুনায়, আহা, সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে গৌর রূপে নয়ন দিয়ে ভালোবেসে ফেললো মহাপ্রভুকে। আর ভালোবেসে ফেলে বাড়িতে এসে মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে পিয়া, তোর কলসি কোথায়? তোকে যে জল আনতে বললাম, কলসিটা কি করলি? জলে কি ভাসিয়ে দিলি না ভেঙে ফেললি? বলতে পারলো না, অঝর নয়নে ঝরঝর করে চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে। কি করে বলবে? এই যে ভালোবাসার কথা, এই যে প্রেমের কথা, এ তো বাবা মাকে বলা যায় না। এই যে ভজনের কথা, মনের মানুষ না হলে, প্রিয় মানুষ না হলে, কাছের মানুষ না হলে, আপনজন না হলে মনের কথা যে বলা যায় না। তাহলে মনের মানুষটা কে ছিল? বিষ্ণুপ্রিয়ার কে ছিল বাবা? বিষ্ণুপ্রিয়ার মনের মানুষটা কে ছিল? কাঞ্চনা। সখী কাঞ্চনা। তাই বাবা মা ভাবলো আমাদের দিয়ে যখন হচ্ছে না, তাহলে কাঞ্চনাকে ডেকে পাঠাই। কাঞ্চনা এলো, কাঞ্চনাকে ঘটনাটা বললো যে দেখ তোর বন্ধুর কি হয়েছে, কথা তো বলে না। কাঞ্চনা গিয়ে মা ঘির বয়াম যখন বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, তখন দেখবে ঘিয়েই পরিপূর্ণ থাকে বয়ামে। তখন দেখবে ওই কাগজটা ছিঁড়ে চামচ না হলেও হয়, হাতের আঙুল দিয়ে তুললেও ঘিটা উঠবে, তাই তো? কিন্তু ঘিটা খেতে 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 যখন বয়ামের তলায় তলিয়ে যায়, তখন তার আঙুল যাবে? কি লাগবে? চামচ লাগবে। কেন বললাম কথাটা? বলবার কারণটা হলো যে আমাদের প্রত্যেকের দেহটা হলো ঘিয়ের বয়াম বাবা। আর সেই দেহ, এই যে দেহরূপ বয়ামটা ঘিয়ের বয়াম, ওই ঘিরূপী মনের কথাগুলো অনেকটা তলায় তলিয়ে গেছে। তো ওখান থেকে টেনে বের করতে হবে। তাহলে কি দরকার? চামচ। তাহলে চামচটা কে? কাঞ্চনা, মনের মানুষ। কাঞ্চনা এলো, কাঞ্চনা এসে বলছে, হ্যাঁ রে ও সখী, ও পিয়া, কি হয়েছে তোর এত মন মারা কেন? অন্যদিকে তাকিয়ে আছিস, আকাশের দিকে, কালো মেঘের দিকে তাকিয়ে আছিস, চাঁপা ফুলের দিকে তাকিয়ে আছিস, ব্যাপারটা কি? যখনই কাঞ্চনার কণ্ঠ এসে জড়িয়ে ধরেছে, গলা জড়িয়ে ধরে বলছে, সইরে তুই জানিস আমি যে কথা কাউকে বলতে পারছিলাম না। কি কথা? কি এমন কথা? বলে আমি যে একজনকে দেখে এসেছি। কোথায়? বলে তাকে দেখে ভালোবেসে ফেলেছি। কি নাম তার? সবাই যে বলে ওই যে সচি মায়ের ছেলে, সবাই যে বলে, কেউ বলে নিমাই চাঁদ, কেউ বলে গোরা চাঁদ, কেউ বলে সচির দুলাল, হ্যাঁ, কেউ বলে প্রাণপুরুষ, কেউ বলে নদিয়া নবদ্বীপের প্রেমের পুতুল, সেই গোরা চাঁদকে আমি ভালোবেসেছি।
বলছে ওরে তুই কাকে ভালোবাসলি রে, এমন একজনকে ভালোবাসলি। কালী পুজো করা ভালো, দুর্গা পুজো করা ভালো, লক্ষ্মী পুজো করা ভালো, বছরে একবার আসে, প্যান্ডেল করো, ভালো থিম করো, লাইটিং করো, সবাই আসবে, সেলফি তুলবে, দেখবে, চলে যাবে, বিসর্জন করে দাও, আবার একটা বছর। কিন্তু যে গৌর ভালোবেসেছে, যে কৃষ্ণ ভালোবেসেছে, গৌর যদি একবার সেই অন্তরে বসত করে, সে যে আর সেই ঘর থেকে যায় না রে, সারা জীবন সেই ঘরে বসে থাকে। তা বলছে হ্যাঁ রে তুই সত্যি ভালোবেসে ফেলেছিস? বললো হ্যাঁ। আর সেই জন্যই তো আমার মনে হয় কি জানিস, ওই গৌরকে যদি একবার পেতাম তাহলে আমি কি করতাম জানিস, আমি গৌর বরণ করব ধারণ, আমি রাখব হিয়ার মাঝে, আমি পরব ভূষণ গৌর রত, যেখানে যেমন সাজে। আমি গৌরী বরণ করব ধারণ, আমি রাখিব হিয়ার মাঝে, আমি পরব ভূষণ গৌর রতন, যেখানে যা সাজে। গৌর বরণ ফুলে জাপ বাবা, আমি লটন বাঁধব চুলে, আমি গৌর বলে গরব গৌরে, পথে যাব চলে। গৌর বনে গরম করে পথে যাও চলে, আমি গৌর গব গৌর বলব, আমি গৌর গৌর বলবে রাম। এই প্রিয়া, এই প্রিয়া, কোথায় গৌর বলে বেড়াবি, কেমন করে বেড়াবি? বলে কেমন করে বলবো জানিস, এই নদী আর পথে 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 ভালোবাসা দেখো, আমি গৌর গৌর বলে বেড়াব, গৌর বরণ গরছনা, আমি গৌর লিখব গৌর 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 বলে সবার পিব আমি গৌর 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 বলে সমর পিব পায়। আমি কুলে রমল উপারিয়া, কেউ যদি আমায় কিছু বলে আমি কারো কথা শুনবো না, কি করব? ভাসাবো গঙ্গার জলে,
কুলের মূল উপারিয়া আমি ভাসাবো গঙ্গার জলে। ওগো লোচন বলে স্বভাব যায় না ধুরে যে। গোলোচন বলে ও গো তোমার স্বভাব যায় না ধুরে। গৌর 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 বলবো আমি গৌরী গৌর গৌর বলবো। নয়নে জলে বুক ভাষায় আমি গৌরী গৌর গৌর বলবো। নদী আরো পথে পথে আমি গৌরী গৌর গৌর বলবো। নদীয়ানো পথে পথে আমি গৌরী গৌর গৌর বলবো। নদীয়ানো পথে পথে আমি গৌরী গৌর গৌর বলবো। লোচনে বলে ও গদাধর স্বভাব যায় না ধুলে। লোচনে বলে ও গদাধর স্বভাব যায় না ধুলে। এই সেই ভালোবাসা এমন ভাবে দর্শন করলো যেমন করে বিষ্ণু পিয়া গৌর হরিকে, এদিকে সেই রাধারানী বিনোদকে দর্শন করলো। আর বিনোদকে দর্শন করে কারো সঙ্গে কথা বলে না, একটু একটু করে মেয়েটা অসুস্থ হয়ে পড়ল। কত রাজবৈদ্য এলো, কত ওষুধপত্র দিল, কেউ কোনো রোগ ধরতে পারলো না। মহারাজ জমিদার বাবু চিন্তান্বিত হয়ে পড়ল, মহামায়া চিন্তান্বিত হয়ে পড়ল। একটা মাত্র কন্যা সন্তান, তাদের নয়নের মণি, তার যদি এমন রোগ হয়, তার যদি রোগ না ধরতে পারে, তাহলে বাবা মা কি নিয়ে বাঁচবে, কি করবে, কিছুই বুঝতে পারলো না, কার কাছে যাবে, পাগল হয়ে গেল। একটু একটু করে যেন মেয়েটা আরো ক্ষীণ হয়ে গেল, খাওয়া দাওয়া ছেড়ে দিল, একা একা ঘরে বসে বসে দরজা জানলা বন্ধ করে দিয়ে শুধু কি যেন বলে, বিনোদ 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 সব বিনোদ বিনোদ তুমি কোথায়, বিনোদ তুমি কোথায়, একবারে শোনা বিনোদ, একবারে শোনা বিনোদ। ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা, তার দেহটা পড়ে আছে, আর যে মনটা, যে মনের জন্য আমরা আছি, যে আত্মা না থাকলে আমাদের দেহটা শ্মশানে পুড়ে ছাই হয়ে যেত, যার জন্য আমাদের চলা, যার জন্য আমাদের বলা, যার জন্য আমাদের এত অহংকার, যার জন্য আমাদের এত দাম্ভিকতা, সেই মনটা যদি না থাকে, তাই সেই রাধারানীর দেহটা পড়ে রইল জমিদার বাড়িতে, কিন্তু তার মনটা তো নাই। মন দিয়ে দিয়েছে মনোময়ের কাছে, মানে বিনোদকে মনটা দিয়ে দিয়েছে। তাই বিনোদ ছাড়া সে কিছু জানে না, সে কিছু বোঝে না। মা মনে মনে চিন্তা করলো, মেয়ের সঙ্গে আমাকে কথা বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, মেয়ের সঙ্গে আমাকে কথা বলতেই হবে। মেয়ে কেন এমন করে ক্ষীণ, বলে ওর মনের কি দুঃখ, ওর মনের কি জ্বালা। এক রাজবৈদ্য বলল, তোমার মেয়ের বাঁচার ইচ্ছাটুকু চলে গেছে। এইটা শুনে মা চিন্তা করলো, না ওর কোথায় সমস্যা, কি এমন কথা যেটা আমাকে বলতে পারছে না, বাবাকে বলতে পারছে না, আমি ওকে জিজ্ঞাসা করবো, আজকের উত্তর আমার চাই। এই বলে মা আমার কাঁদতে কাঁদতে ওই অসুস্থ মেয়েটার কাছে এসে বসে মেয়েটাকে কোলে তুলে নিয়ে মা যেন বলে উঠল, রাধে, ও রাধে। মা, কথা বলবি না? হ্যাঁ রে, তুই একদম মাকে ভালোবাসিস না তাই না, বাবাকে ভালোবাসিস না তাই না, তুই তো আমাদের একমাত্র অবলম্বন, তুই তো আমাদের নয়নের মণি, তুই কি চাস? তুই আমাদের ফাঁকি দিয়ে চলে যাবি? নিজের মনের কথা কি এমন কথা যেটা তুই আমাকে বলতে পারছিস না, বল না মা।
আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার কি কোনো অধিকার নেই তোর কাছে জানবার? হ্যাঁ রে, বল না, তুই যা বলবি আমরা তাই করব। কি এমন তোর কাছে অপূর্ণতা রয়ে গেল যেটা তোর কথা আমরা পূরণ করতে পারিনি? তোর সব ইচ্ছা পূরণ করেছি, তুই আজ পর্যন্ত যা চেয়েছিস, যা বলেছিস সব তোকে দিয়েছি। তুই কিসের জন্য এত চিন্তিত? কিসের জন্য তোর এত কষ্ট? যার জন্য তোর নাকি বাঁচার ইচ্ছাটুকু চলে গেছে। বল বল, তুই কি চাস? যা চাইবি তোকে তাই দেব। পারবে মা? পারবে দিতে? পারবো। বল বল কি চাস? মায়ের হাতটা ধরে বলল, মা কথা দাও, আমি যা বলবো তুমি আমাকে তাই দেবে। কথা দিলাম। বেশ, তবে শোনো মা। আচ্ছা মা, তোমার মনে আছে যেদিন আমরা নবগ্রামে গেছিলাম? হ্যাঁ মনে আছে। আচ্ছা মা, তুমি আমাকে কোলে নিয়েছিলে, আর কোলে নিয়ে তোমরা বিনোদের গল্প শুনছিলে, আর তোমার মনে আছে আমি তোমার কোলে বসে বসে আমি কাত হয়ে বারবার বিনোদের নয়নে নয়ন দিচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিনোদের ওই নয়নে নয়ন দিতে দিতে একবার নয় মা, একবার নয়, একবার দিলাম। একবার দিতে ভালো লাগলো, আবার মনে হলো আর একবার দেখবো, আর একবার দেখবো। আবার তোমার কোলে বসে কাত হয়ে আবার ওকে দেখলাম, আবার ওর নয়নে নয়ন দিলাম। আমি আবারও দেখলাম, দেখে আমার আবার ভালো লাগলো। আমি চিন্তা করলাম আর একবার দেখবো। দুবার দেখলাম, আর একবার দেখি না। আমি তোমার কোলে বসে বসে তোমাদের অজান্তে, তোমাদের কথার মাঝখানে আমি তৃতীয়বার ওই বিনোদের নয়নে নয়ন দিলাম। আর যখন এই বিনোদের নয়নে নয়ন দিলাম মা, তখন আমি দেখলাম বিনোদ যেন আমাকে হাতের ইশারা করে ডেকে না ধুয়ে বলে ডাকলো, আর আমি ডাকতে পারলাম না। আমি আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে পারবে পারবে আমার বিনোদকে আমার কাছে ফিরিয়ে দিতে? কথা দাও। কিন্তু ও তো পাথর। না না না, ওই পাথর না। তোমরা ভুল করছো। যাকে তোমরা পাথর বলে ভাবছো, পাথর নয় বাবু, কথা বলে। আমার বিনোদকে চাই, আমার বিনোদকে চাই। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমার বিনোদকে আমার কাছে। মা বুঝতে পারলো রোগের কারণটা কি। এইবার মেয়েকে শান্ত করে ছুটে গেল জমিদার বাবুর কাছে। ওগো শুনছো, শুনছো, মেয়ের রোগ কি আমি ধরে ফেলেছি। কি বললে? কি রোগ হয়েছে মেয়ের? আমাকে বলো। ওগো শোনো না, তোমার মেয়ের জন্য কোনো রোগ হয়নি। তবে কি হয়েছে? তোমার মেয়ে যে মনে মনে সেই নবগ্রামের বাচ্চারামের বিনোদকে ভালোবেসে ফেলেছে। না, ও যে পাথর। না গো না, তুমি যাও, তুমি যাও, তার কাছে যাও, আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাও। বিনোদকে না পেলে আমার মেয়েটা মরে যাবে, আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। তুমি যাও, তুমি যাও। তাই থাকতে পারলেন না জমিদার বাবু। ছুটতে ছুটতে চলেছে, ছুটিতে ছুটিতে জমিদার নবগ্রামে আইল। ছুটিতে ছুটিতে জমিদার
আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দাও বিনোদ, আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দাও। তোমার কাছে প্রার্থনা করছি, তোমাকে দেখতে এসে আমার মেয়েটা তোমাকে ভালোবেসে ফেলেছে বিনোদ। আমার মেয়েটার প্রাণ ভিক্ষা করছি। অনেক রাজবৈদ্য এসেছে কিন্তু আমার মেয়ের রোগ ভালো করতে পারিনি, আমার মেয়ের বাঁচার ইচ্ছাটুকু চলে গেছে। আমি শুনলাম তোমাকে ভালোবেসেছে, কিন্তু তুমি তো পাথর, তুমি তো পাথর। আমি কি করে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? শ্বশুর মশাই, কে আমাকে শ্বশুর মশাই বলল? শ্বশুর মশাই আমি, যার কাছে এসে তুমি বলছো সেই বিনোদ তোমাকে শ্বশুর মশাই বলল। আমার মেয়ের বিয়ে হয়নি আর তুমি আমাকে শ্বশুর মশাই বলছো? বিয়ে হয়নি তো কি হয়েছে? আজ হয়নি কাল হবে, আজ হয়নি কাল হবে। কি বলছো তুমি? হ্যাঁ শ্বশুর মশাই, কারণ যে মেয়েটাকে ভালোবেসেছো, যে মেয়েটার জন্য চোখের জল ফেলবার জন্য আমার কাছে এসেছে, তার প্রাণ ভিক্ষা করার জন্য, ও মেয়ে তো রক্ত মাংসে গড়া মেয়ে, ওই মেয়েটা তো রক্ত মাংসে গড়া মেয়ে। তাই শোনো, ওই যে মেয়ে, ওই মেয়ে তো তোমার ঘরে থাকবার জন্য আসেনি, ও তো আমার হওয়ার জন্য এসেছে। ওকে যে কথা দেওয়া আছে সেই গোলক বৃন্দাবনের রাধারানী মৃত্যু যন্ত্রণা পাবার জন্য আমি ওকে জন্ম দিয়েছি পুনরায়। তাই ও তো তোমার ঘরে থাকবার জন্য আসেনি, কিন্তু ওকে দেখে যে আমাদের দুঃখ জ্বালা জুড়িয়ে যায়। কিন্তু আমার মেয়েটা চলে গেলে আমরা কি করব? না 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 না, অসম্ভব, ওকে ছেড়ে আমরা থাকতে পারবো না। ওর প্রাণ ফিরিয়ে দাও, ওর প্রাণ ফিরিয়ে দাও। অসম্ভব, তা হতে পারে না, তা হতে পারে না। তবে শোনো, একটা রক্ত মাংসে গড়া মেয়ে সে কতদিন বাঁচবে? 40 বছর, 50, 60, 70, 80, 90, 100, তারপর পৃথিবী ছেড়ে, রক্ত মাংসে কোনো মানুষকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। কিন্তু তার পরিবর্তে যদি আপনি অন্য রাধারানীকে পান, কি বলছো তুমি? আমি ঠিক বলছি। ওই যে দেখছেন মন্দিরের বাইরে যে একটা নিম্র বৃক্ষ, মানে নিম গাছ, ওই নিম্র বৃক্ষটা আপনি কেটে নিয়ে যাবেন, আর ওর থেকে ভাস্কর দিয়ে আপনার মেয়েকে যেমন দেখতে ঠিক তেমনই দেখতে একটা রাধা মূর্তি, ওই বিগ্রহ আপনি ওই নিম্র বৃক্ষ থেকে গঠন করবেন। তাতে তাতে লাভ কি? লাভ কি? শুনুন, যে রক্ত মাংসে গড়া মেয়েটা 100 বছর বাঁচবে, কিন্তু তার বেশি তো বাঁচবে না। কিন্তু ওই যে কাষ্ঠ থেকে যে নির্মিত যে মূর্তি তৈরি হবে, যে বিগ্রহ তৈরি হবে, রাধা বিগ্রহ, যতদিন পৃথিবীর আলো থাকবে, যতদিন আমি থাকব, এই চন্দ্র সূর্য উঠবে যতদিন, তোমার ওই মেয়ে ততদিন জীবিত থাকবে। যখনই ডাকবে, যখনই রাধে বলে ডাকবে, তখনই ও বাবা বলে সাড়া দেবে। যতদিন তোমরা বেঁচে থাকবে, যখনই সুখে দুঃখে যখনই মেয়েকে ডাকবে, ওই মেয়ে তোমার পাশে থাকবে। তাই চিন্তা করো না। এই রক্ত মাংসে গড়া মেয়েটা আর 3 দিন পরে ওই মেয়েটা মারা যাবে। নয়ন জলে বক্ষটা ভেসে যাচ্ছে জমিদার বাবুর। ওই কথা শুনে সেই নিম্র বৃক্ষ, ও মায়েরা, শুধু তাই নয়, বিনোদ আরো বললেন যে ওই নিম্র বৃক্ষটা থেকে যখন বিগ্রহ তৈরি হয়ে যাবে, আস্তে কথা নয় এ ভাই, কি হলো আস্তে, নিম্র বৃক্ষ থেকে যখন বিগ্রহটা তৈরি হবে, তখন ওই রাধা, যে রক্ত মাংসে গড়া রাধা, ওর যে অন্তরে যে আত্মাটা আছে, ওই আত্মাটা আমি ওই বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা করে দেব। কিন্তু তবু কি মন মানে? হামা, একটা বিগ্রহ আর রক্ত মাংসে গড়া মানুষ। তাই যদি হতো তাহলে ভগবানকে কেউ আর কাষ্ঠ ভাবতো না, পাথর ভাবতো না। এই রক্ত মাংসে গড়ায় ছোট ছেলেটা কোলের কাছে বসে আছে, তাকে যেভাবে ওই মা আগলে বসে আছে, ওই ভালোবাসা মনে হয় কোনোদিন মন্দিরের গোপালকে জড়িয়ে ধরে কেউ বসেনি, তাই না? এমন করে কোলে নিয়ে কেউ আদর করেনি। কেউ যেভাবে সন্তান মুখে তুলে দেয়, ডাক্তার বলে তোমার ছেলে তুষ্টি পুষ্টির জন্য হরলিক্স খাওয়াও, হ্যাঁ ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়াও, ছেলেকে খাওয়ায়, ওই ভালোবাসা দিয়ে কোনোদিন আমরা আমাদের গোপালকে কোলে নিয়েছি, ভালোবেসেছি? পারিনি। কারণ রক্ত মাংসে গড়া সন্তান, ও মা বলে, ও বাবা বলে, ও কোলে জড়িয়ে ধরে, হ্যাঁ এই ভালোবাসাটা ভুলতে পারছে না জমিদার বাবু। কাঁদতে কাঁদতে সেই কাষ্ঠটা নিয়ে গেল। এই জায়গাটা মন দেবেন, এই জায়গাটা খুব সুন্দর একটি ঘটনা। এদিকে পাশেই মানে যেখানে মেয়েটার ঘর, যেখানে মেয়েটা আছে অসুস্থ অবস্থায়, তার পাশেই কিন্তু মন্দির।
আর ওই মন্দিরের ভিতরে ভাস্কর ডাকা হয়েছে। ভাস্কর ডেকে, হ্যাঁ, এইবারে ছেনি হাতুড়ি সমস্ত নিয়ে এসেছে, সব কিছু, মানে যা যা প্রয়োজন একটা মূর্তি তৈরি করতে গেলে সব কিছু নিয়ে এসেছে ভাস্কর। নিয়ে এসে ওই মন্দিরে প্রবেশ করেছে। আর মন্দিরের মধ্যে প্রবেশ করে সেই বৃক্ষটা থেকে এবার ধীরে 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 বৃক্ষটাকে কাটা হলো। এবার যখন বৃক্ষ থেকে মূর্তি নির্মাণ হবে তখন তো ছেনি হাতুড়ির দরকার বাবা, তখন ডিজাইন করতে হবে, চোখ তৈরি করতে হবে, সুন্দর করে বদনটাকে কেমন দেখতে সেটাকে তৈরি করতে হবে। আর একবার রাধাকে দেখে নিয়ে ওই ভাস্কর রাধাকে কেমন দেখতে সেই দেখাটা অন্তরে জাগরিত করে, ভাবটাকে জাগরিত করে অন্তরের মধ্যে রাধার মূর্তিটাকে বসিয়ে নিয়ে রাধাকে দেখে এসেছে কেমন দেখতে, আর দেখে এসে এইবার তৈরি করা শুরু করে দিল সেই অপূর্ব সুন্দর সেই নিম্র বৃক্ষ থেকে রাধারানীর বিগ্রহ। একদিকে মেয়ে অসুস্থ আর একদিকে ভাস্কর ছেনি আর হাতুড়ি দিয়ে মারতে শুরু করলো, বিগ্রহ তৈরি করতে শুরু করলো। ওদিকে বিগ্রহ তৈরি হচ্ছে আর ওই শব্দটা কানে যাচ্ছে বাবার মায়ের কানে। কি করে মেয়েকে বিদায় দেবে? এই এমন ঘটনা বাবা ভেবে দেখো, কি করে দেবে বিদায়? সেই মেয়েটার কাছে এসে বসলো বাবার মা, মেয়েটার মাথার কাছে বসে মা মেয়েটাকে কোলে তুলে নিল। ওদিকে শব্দ হচ্ছে, মেয়েটাও শুনছে, মেয়েটাও বুঝে গেছে সে আর বেশি দিনের জন্য নয়। ওদিকে কিন্তু আওয়াজ হচ্ছে, আওয়াজটা কানে আসছে, বলছে বাবা তোমরা ওই শব্দটা শুনে দুঃখ পাচ্ছ? পৃথিবীতে কেউ চিরকালের জন্য আসেনি, সবাই এসেছে, সবাইকেই চলে যেতে হবে, তবে কেউ আগে কেউ পরে। কেঁদো না বাবা। ও মা, মা তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। কাদা বদনে বুঝি আমাকে বিদায় দেবে? কেঁদো না মা গো, আমাকে বিদায় দাও মা, আমাকে বিদায় দাও। ছুটে এসে বাবা বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, রাধে তোকে কি করে ছাড়বো বল মা, এই ছোট্ট থেকে তোকে হাতে করে কোণে পিঠে করে মানুষ করেছি, তোকে ভালোবেসেছি, তোকে আপন করেছি, তোকে এইভাবে ছেড়ে দেব কি করে? মহামায়াকে বলছে, মহামায়া এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি, কোনো দিন ভাবিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, মা কোথায় কষ্ট হচ্ছে? কোথাও কষ্ট হচ্ছে না মা, শুধু চলে যাবার আগে কাঁদা বদনে আমাকে বিদায় দিও না। তোমার ওই কাঁদা বদন থেকে বাবা মেয়েটার হাতটা তুলে নিয়ে শত শত চুম্বন করছে। রাধা আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না, তোর ওই পায়েতে সোনার নূপুর আর বাজবে না।
কখনো ছুটে এসে আমাকে বাবা বলে জড়িয়ে ধরবি না। ছি, এমন করে কেউ পাগলের মতো কাঁদে বুঝি? বিদায় তো দিতেই হবে বাবা। দেখো তুমি আমাকে হারাচ্ছ ঠিকই, কিন্তু আর একটা রাধা তৈরি হচ্ছে না। বিনোদ তো বলেইছে সে তোমাকে বাবা বলবে আর আমার মাকে মা বলবে। আমি তো থাকবোই তোমাদের সেটা। তুই যাস না, তুই আমার কোলে সন্তান, আমার কোলে থাক, তুই যাস না। না মা, তা বললে হয় না। বিদায় যে আমাকে যেতেই হবে, চলে যে আমাকে যেতেই হবে। আমি যদি চলে না যাই তাহলে বিনোদের কথার খেলা হবে, বিনোদের কথা রাখা হবে না মা। আমি তো থাকবো তোমাদের কাছে। কেন কাঁদছো, কেন কাঁদছো তোমরা? কেঁদো না। ওদিকে সেই শব্দ ঠক ঠক করে রাধা রানীর বিগ্রহ তৈরি হওয়ার সেই শব্দ দিকে দিকে সবাই জানতে পারলো জমিদার বাবু রায় বাহাদুরের মেয়েটা আর বাঁচবে না, এবার চলে যাবে, তার বিদায় নেবার পালা এসেছে। এইবারে দেখুন ওদিকে মন্দিরের রাধা রানীর বিগ্রহটা সুসম্পূর্ণ তৈরি হয়ে গেল। ও মা, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মূর্তি তৈরি হয়ে গেল, বিগ্রহ তৈরি হয়ে গেল। আর যেই বিগ্রহটা তৈরি হয়ে গেল, এইবারে মেয়েটা বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে যেন বলে উঠল, বিদায় বিদায়। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকব না, যাব বহু দূরে। যেদিন আমি থাকিব না, যাব বহুদূরে। সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরি। আমি চলে যাই, শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই,
বিদায় বিদায় জানিয়ে চলে গেল সেই রাধা রানী। এইবারে সেই বিগ্রহ তৈরি হলো, সেই বিগ্রহটাকে কোলে তুলে নিল কে না আমাদের মহামায়া। আর বাবা সেই মৃতদেহটাকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য কারতীয় নদীর কাছে চলেছে। আর ভগবান জানতে পেরে বিনোদ সেই রাধারানীর যে অন্তরে যে আত্মাটা ছিল সেই আত্মাটা ওই বিগ্রহের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে বলল যে শ্বশুর মশাই, তোমার মেয়েকে তুমি বিদায় দাও, আর কালই আমি তোমার মেয়েকে একেবারে বর সেজে টোপর পরে বিয়ে করতে যাব, পালকি পাঠিয়ে দিও। তাই জমিদার বাবু পালকি পাঠিয়ে দিয়েছে। পরের দিন সেই পালকিতে উঠে আজ আমার সুন্দর করে বিনোদ আজ বর সাজবে। তাই সুন্দর করে সবাই জানতে পারলো, ও মা তাড়াতাড়ি করে সবাই আসছে, ওই বিনোদকে সাজিয়ে দেবে। উলুধ্বনি জয়ধ্বনি করো, হরি হরি বল। ওগো আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যাই, তোরা আয় তোরা আয় তারা করি। আজ বিনোদের উলুধ্বনি হরি বল। জল ভরিতে যাই, তোরা আয় তোরা আয় তোরা করি। আজ বিনোদের হবে গো বিয়ে, জল সাধিতে যায়, তোরা আয় তোরা আয় তোরা করি। ওরে পাতের শাড়ি যত সাধবা নারী, ওরে পাটের শাড়ি যত সাধবা নারী, তারা সাবি বাজানায় নদনা, শাগ বাজানা উলুদে, তারা সাবি বাজানায় নদনা। শাগ বাজানা উলুদে না। বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায়, তোরা আয় তোরা আয় তোরা করি। আজ বিনোদের হবে গো বিয়ে, জল সাধিতে যায়, তোরা আয় তোরা আয় তোরা করি। ও মায়েরা, সবার কাছে অনুরোধ, ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েদের কাছে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই সেবা করবেন। সেবা করে আবার যথারীতি এই আসন গ্রহণ করে এরপরে ভাই আসছে আপনাদেরকে কীর্তন পরিবেশন করিয়ে তার সুললিত কণ্ঠে শোনাবে। তো আপনারা মন দিয়ে কীর্তন শ্রবণ করুন, বসুন। আর এদিকে কি হলো, এবার যখনই বর সেজে বিয়ে করতে গেল, আর বিয়ে করতে গিয়ে সাজনাতলায় রাধারানীর মূর্তিকে বিগ্রহকে আনা হলো, আর আমাদের বিনোদের বিগ্রহ নিয়ে সুন্দর করে সেবা পুজো করে আহা আরতি কীর্তন যেমন হয়। একটা বিয়ে সুন্দর করে সিঁদুর দান হলো, মালা বদল হলো। পরের দিন সকালবেলা মেয়ে বিদায়ের পালা, কান্নাকাটি যেমন হয়, সেই মেয়েকে নিয়ে আজ বাঞ্ছারামের হাতে তুলে দিল। তাহলে মায়েরা বলো, রাধারানীকে কিনতে হলো কি? রাধারানীকে কিনতে হলো না? রাধারানী ঠিক চলে গেল ভক্তের কোলে। আর সেই ভক্ত বাঞ্ছারাম রাধা বিনোদকে আর রাধাকে কোলে নিয়ে চলে গেল নবগ্রামে। আর সেই নবগ্রামে হয়ে গেল বিনোদ থেকে জামাই বিনোদ। আর সেই জামাই বিনোদের আজও জামাই ষষ্ঠীতে একেবারে আড়ম্বর করে পুজো করা হয়। তাই সেই জামাই বিনোদরা এখানেই বিশ্রাম। সবাই মিলে বলবো, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোরে যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বনে, রতন বেদির পরে বসাব দুজনে, সবে গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলাইব কত এরিব মুখ চন্দ, গাঁথিয়া মালতীর মালা দিব দুহারে গলে, অধরে তুলিয়া দিব করুর তাম্বুলে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা,
চরণার বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদার সেবায়ধি কাজ করে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর তাই গো হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল।